বন্ধুরা ক্লাস 10 হোক 11 হোক বা 12 হোক সবচেয়ে বেশি ন্যারেশন চেঞ্জ আসে কোথা থেকে বলো তো? আজকের ভিডিওতে আলোচনা করব একেবারে ডিটেলে এবং কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। শুধুমাত্র বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, কোনো কনফিউশন রাখবো না। আজকে বলবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ সবচেয়ে বেশিবার আসে 10, 11 বা 12-এ সবচেয়ে বেশিবার। তাহলে এর নিয়মগুলো আমাদের একটু জেনে নিতে হবে এবং কোথায় কোথায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেইটা ডাউটটা ক্লিয়ার করব। চলো, তার আগে আমরা মোট 4টে নিয়ম জেনে নিই। সেইড বা সেইড টু থাকলে আক্সড হয়, জানো অলরেডি। এখানে রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দিয়ে শুরু হলে, হু, হুইচ, হাউ, হোয়ার এগুলো দিয়ে শুরু হলে সেটাই বসে, না হলে অন্য কিছু দিয়ে শুরু হলে ইফ বা ওয়েদার বসে। আমি এক্সাম্পল সহকারে বোঝাচ্ছি প্রত্যেকটা ক্লাস থেকে সেন্টেন্স নিয়ে। তারপরে সাবজেক্টটি সেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে বসে এবং রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের ভার্ব বসে। কিভাবে এবার আমি ডিসকাস করব। সবার আগে জেনে নাও রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, আর রিপোর্টেড স্পিচ কোনটা? কোটের মধ্যে যেটা থাকে সেই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে প্রথম নিয়ম বলেছি সেইড বা সেইড টু থাকলে আক্সড হয়। কীভাবে? তাহলে দেখো, ফাদার সেইড টু স্বামী, হ্যাভ ইউ নো স্কুল টুডে? সব ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ফাদার আক্সড স্বামী, ফাদার স্বামীকে জিজ্ঞেস করলো তোমার কি স্কুল নেই? আচ্ছা, সবচাইতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই যে টেন্সের নিয়মটা। বন্ধুরা, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট হয়, আর দুদিকেই পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। তা সত্ত্বেও অনেকে ভুল করে। তোমরা দয়া করে এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি এইটা ধরে ধরে। দেখো, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড করবে, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, এবং ডু দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে অর্থাৎ পাস্ট ফর্ম বসবে, আর ডিড দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। আমি একেবারে প্রত্যেকটা ধরে ধরে বোঝাচ্ছি। চলো, তাহলে প্রথমটা আগে করে নেওয়া যাক। দেখো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, হ্যাভ দিয়ে আছে বা হ্যাজ দিয়ে থাকলে কি করব? রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দিয়ে শুরু হলে সেটা বসবে, আর না হলে ইফ বা ওয়েদার বসবে। তাহলে এখানে দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, তাহলে আমরা কি বসাবো? ইফ অথবা ওয়েদার। তাহলে আমি ইফ বসাচ্ছি। তারপরে সাবজেক্টটি সেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে বসবে অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি। এখানে বলছে তোর কি স্কুল নেই, এই তুমিটা কে আসলে? কাকে জিজ্ঞেস করেছে? স্বামীকে, সেই জন্য হি হবে। স্বামী তো একবার লিখেছি। এরপরে টেন্স অনুযায়ী ভার্ব বসবে। দেখো, টেন্স তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে পাস্ট আছে এবং এদিকে প্রেজেন্ট টেন্স আছে, হ্যাভ আছে, হ্যাভ। তাহলে হ্যাভ থাকলে কি করতে বলেছি? হ্যাড। ইফ হি হ্যাড নো স্কুল, আর টুডে থাকলে কি হয় আমরা জানি, দ্যাট ডে। ভালো করে বুঝবে। তারপরেটা দেখো, স্বামী সেই টু হিজ ফাদার, হোয়াট হ্যাভ ইউ রিটেন? তুমি কি লিখেছো? এখানেও আছে WH ওয়ার্ড। তাহলে আমরা কি করব? স্বামী আস্কড হিজ ফাদার। তাহলে এখানে WH অলরেডি রয়েছে, তাহলে আমাদের এটাই বসাতে হবে, হোয়াট। তারপরে সাবজেক্টটিকে চেঞ্জ করে বসাতে হবে। বলছে তুমি কি লিখেছো, তুমি কি লিখেছো? স্বামী বাবাকে জিজ্ঞেস করলো, তার মানে বাবাকে জিজ্ঞেস করছি, বাবার পরিবর্তে কি লিখবো আমরা? হি। এরপরে টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হবে। এদিকে পাস্ট আছে, আমাদের এদিকেও পাস্ট করতে হবে। দেখো, আবার হ্যাভ রয়েছে, তাহলে হ্যাভটাকে আমরা পরে নিয়ে যাব। হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, হোয়াট হি হ্যাড রিটেন, ফুল স্টপ। হলো? নেক্সট দেখে নাও, দ্য কুলি সেইড টু লেডিলাল, কুলি লেডিলালকে বললো আর ইউ ট্রাভেলিং অ্যালোন, আপনি কি একা একা ভ্রমণ করছেন? তাহলে দেখো, এখানে WH ওয়ার্ড দিয়ে শুরু নেই, তাহলে আমরা কি করব? দ্য কুলি সেইড টু থাকলে আস্কড লেডিলাল, এখানে আমরা ইফ বসাচ্ছি। আপনি কি একা একা যাচ্ছেন, ভ্রমণ করছেন? তাহলে আপনি হচ্ছে সাবজেক্ট, এটাকে আমাদের সবসময় আগে চেঞ্জ করে বসতে হবে। তাহলে লেডিলালকে জিজ্ঞেস করেছে, লেডিলালের পরিবর্তে আমরা কি লিখবো? যেহেতু মেয়ে, সি লিখবো। এরপরে দেখো, এরপরে আমাদের বিভার্বটাকে পরে নিয়ে যেতে হবে। সি এর পরে তো ইজ বসে, তাই না? কিন্তু এদিকে যেহেতু পাস্ট আছে, আমাদের এদিকেও পাস্ট করতে হবে। তাহলে অ্যামিজার থাকলে সে আন্দাজে বসাতে হবে। অ্যামিজার থাকলে হয় ওয়াজ হবে, নইলে ওয়্যার হবে। তাহলে সি এর পরে ওয়াজ হবে, ইজের পাস্ট ফর্ম। ইফ শি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন। আচ্ছা, দেখো অটোমেটিক্যালি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটা নিয়ে তোমাদের ভাবতেই হবে না, শুধুমাত্র কোথায় চেঞ্জ করতে হবে এইগুলি থাকলে এইগুলি করবে, ব্যাস। তারপর এটা
সবচেয়ে ভুল হয় এই ডু দিয়ে প্রশ্ন থাকলে বা ডিড দিয়ে প্রশ্ন থাকলে। লীলা সেইড টু সিদ্ধা, লীলা সিদ্ধাকে বলল ডু ইউ নো দ্য মুন, তুমি কি চাঁদকে চেনো? তাহলে আমরা করব কি, লীলা আস্কড সিদ্ধা। যেহেতু ডব্লিউএস ওয়ার্ড নেই তাহলে আমরা ইফ বসাবো, ইফ তুমি কি চাঁদকে চেনো, তাহলে সাবজেক্ট আগে বসবে চেঞ্জ হয়ে। তুমি মানে কাকে জিজ্ঞেস করেছে? সিদ্ধাকে, সিদ্ধা একটা ছেলে, তাহলে তার জন্য আমরা হি বসাবো, ইফ হি। এরপরে এই জায়গাটাই গন্ডগোলের মাস্টার জায়গা। এখানে দেখো আমরা অনেকে ডু আছে বলে ডু এর পাস্ট ফর্ম ডিড বসাই, কিন্তু না, ডু দিয়ে প্রশ্ন হলে ভার্বের পাস্ট ফর্ম বসাবে, অর্থাৎ মেইন ভার্বের পাস্ট ফর্ম, ডু এর কোনো কাজ নেই। তাহলে এখানে ভার্ব হচ্ছে নো, নো এর পাস্ট ফর্ম হচ্ছে বন্ধুরা নিউ, ব্যাস, নিউ দ্য মুন, আর কোথাও কোনো চেঞ্জ নেই। খুব ইম্পর্টেন্ট জায়গা। এরপরে একটা দেখছি, দ্য গার্ল সেইড টু দ্য ন্যারেটর, মেয়েটি ন্যারেটরকে জিজ্ঞেস করলো হোয়াই আর ইউ সো সিরিয়াস, আপনি এত গম্ভীর কেন? আচ্ছা দেখো, দ্য গার্ল আস্কড দ্য ন্যারেটর, ডব্লিউএস ওয়ার্ড আছে তাহলে বসে গেল হোয়াই। সবসময় মনে রাখতে হবে সাবজেক্টটি আগে হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে মেয়েটি ন্যারেটরকে জিজ্ঞেস করলো আপনি কেন সিরিয়াস, আপনি মানে কে? ন্যারেটরকে বলেছে, তাই জন্য আমরা হি করব, হি। আবার দেখো অ্যামিজার থাকলে কি করতে বললাম, ওয়াজ হয়, তাহলে হি এর পরে ওয়াজ হয়, ব্যাস, আর কোথাও চেঞ্জ নেই। হোয়াই হি ওয়াজ সো সিরিয়াস। আচ্ছা বাকি যেগুলো বাদ গেল এরপরে আলোচনা করছি, থাকো সঙ্গে। আলোচনা করবো 5 নম্বরেরটি। তার আগে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, যারা এখনো করনি অবশ্যই করে নাও। হি সেইড টু মি, সে আমায় বলল ক্যান ইউ ড্রাইভ এ কার, তুমি কি কার চালাতে পারো? দেখো ক্যান দিয়ে প্রশ্ন হয়েছে, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, সেইড বা সেইড টু থাকলে আমরা কি করব, আস্কড, এটা তো শিখে গেছি, হি আস্কড মি। তাহলে ডব্লিউএস যেহেতু নেই তাহলে আমরা ইফ বসাবো বা ওয়েদার, তুমি কি গাড়ি চালাতে পারো, তুমিটা কে, দেখতে হবে আমাদের কাকে বলেছে, সে আমাকে বলেছে, তাহলে আমি হয়ে যাব, ওকে। আচ্ছা এবার দেখো পাস্ট টেন্সের দিকে আছে রিপোর্টিং ভার্ব, তাহলে এদিকেও আমাদের পাস্ট করতে হবে। ক্যান থাকলে কি করতে বলেছি, কুড, তাহলে চোখ বুঝে, ইফ আই কুড ড্রাইভ এ কার। অনেকে কি করে বন্ধুরা, এখানে যে ড্রাইভ আছে না, ড্রাইভের আবার পাস্ট ফর্ম বসিয়ে দেয়, নো, যখন আমাদের এগুলি থাকবে এগুলি করলেই হয়ে যাবে, আর কোথাও কোনো চেঞ্জ হবে না, মনে রাখবে। তাহলে ক্যান ছিল কুড হয়ে গেল, আর ড্রাইভ ড্রোভ করবে না, ব্যাস। নেক্সট ওয়ান, শি সেইড টু হিম, সে তাকে বলল হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, কেন তুমি গতকাল অ্যাবসেন্ট ছিলে? তাহলে খুবই সোজা, শি আস্কড হিম। দেখো ডব্লিউএস, তাই জন্য বসে গেল হোয়াই। কেন তুমি অ্যাবসেন্ট ছিলে, তুমিটা হচ্ছে সাবজেক্ট, সবসময় আগে বসবে, তাহলে কাকে জিজ্ঞেস করেছে, তাকে, তাহলে তার পরিবর্তে আমরা লিখবো হি। এখানে তো সাবজেক্টের আগে ওয়্যার আছে, তাহলে ওয়াজ ওয়্যার থাকলে কি করতে হবে, দেখো ওয়াজ ওয়্যার থাকলে চোখ কান বুঝে হ্যাডবিন বসাবে, কি বসাবে, হ্যাডবিন। হোয়াই হি হ্যাড বিন অ্যাবসেন্ট, আর ইয়েস্টারডে থাকলে কি হয় সবাই জানো, দ্য প্রিভিয়াস ডে, খুব সোজা বন্ধুরা। নেক্সট ওয়ান, হি সেইড টু মি, সে আমায় বলল উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুলে যাবে? খুব সোজা, হি আস্কড মি। ডব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে আমরা কি ইফ বসাচ্ছি। আচ্ছা সাবজেক্ট আগে আসবে, কাকে বলেছে, আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে আই হবে, যদি তাকে জিজ্ঞেস করতো তাহলে হি হতো। এবার দেখো উইল আছে না, এদিকে পাস্ট আছে, আমাদের এদিকেও পাস্ট করতে হবে, তাহলে উইল থাকলে কি করব আমরা, উড, চোখ কান বুঝে, ইফ আই উড, গোটা গই হবে, প্রলোভনে পড়ো না, গোয়ের পাস্ট ফর্ম এখানে হবে না, কেন বললাম, এগুলি থাকলে এগুলিই হবে। গো টু স্কুল, টুডে থাকলে কি হয়, দ্যাট ডে, ব্যাস। আচ্ছা আরেকটি দেখো, শি সেইড টু দ্য ন্যারেটর, সে ন্যারেটরকে বলল ডিডন্ট ইউ নোটিস, আপনি কি খেয়াল করেননি, আপনি কি দেখেননি, ওকে ভেরি ফাইন। তাহলে শি আস্কড দ্য ন্যারেটর, সে ন্যারেটরকে জিজ্ঞাসা করলো আপনি কি দেখেননি। দেখো ডিড নট আছে, ডিড নট থাকলে কি করবে, এখানে লিখতে ভুলে গেছি, যদি ডিড নট থাকে তোমরা কি করবে,
হ্যাড নট আর ভার্বের থার্ড ফর্ম বসাবে, মানে পাস্ট পারফেক্টই হবে, নট বসবে। তাহলে শি আস্কস দ্য ন্যারেটর ইফ, তারপরে সাবজেক্টটি চেঞ্জ হবে, কাকে জিজ্ঞেস করেছে? ন্যারেটরকে। ন্যারেটরের পরিবর্তে আমরা হি লিখছি, তাহলে শি আস্কস দ্য ন্যারেটর ইফ হি, এবারে দেখো ভালো করে, এদিকেও পাস্ট আছে এদিকেও পাস্ট আছে, ডিড, ওকে। তাহলে আমরা কি করব, এদিকে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে ইফ হি, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার সাবজেক্টের পরে হ্যাড বসে এবং ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে ইফ হি হ্যাড, আর ডিড নট থাকার জন্য এখানে আমরা নট বসাবো, ইফ হি হ্যাড নট নোটিসড, দুদিকে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। যেমন ডু নট থাকলে আমরা কি করব, ডিড নট, সেরকম ডিড নট থাকলে কি করবে, হ্যাড নট প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা, শুধু যেহেতু ডিড নট আছে তাই জন্য আমাদের হ্যাড নট কথাটা ইউজ করতে হবে। আচ্ছা, আরেকটি দেখে নেওয়া যাক। দ্য টিচার সেইড টু দ্য বয়, টিচার বাচ্চাটিকে জিজ্ঞেস করলো, হোয়াই ডোন্ট ইউ নো দিস, কেন তুমি এটা জানো না? খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দ্য টিচার সেইড টু থাকলে আমরা কি করব, আস্কড দ্য বয়, আচ্ছা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তাহলে ডব্লিউএস ওয়ার্ড বসে গেল। মনে রাখবে সাবজেক্টটি আগে বসবে, কেন তুমি জানো না, তুমি কাকে জিজ্ঞেস করেছে? বাচ্চাটিকে, তার পরিবর্তে আমরা কি করব, হি। এরপরে ডু নট থাকলে কি করব, ডু নট থাকলে আমি লিখে দিলাম লাস্টে, ডু নট থাকলে ডিড নট হবে, যেহেতু এদিকে পাস থাকলে ওদিকেও পাস্ট হবে, এই জায়গাটায় অনেকে গন্ডগোল করে, ডু নট থাকলে করতে পারে না। তাহলে ডু নট থাকলে তোমরা চোখ বুঝে কি করবে, ডিড নট, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। হোয়াই হি ডিড নট নো, আর দিস থাকলে তো দ্যাট হয়, সবাই জানো, ব্যাস। তাহলে ডু নট থাকলে অবশ্যই ডিড নট। লাস্ট ওয়ান বন্ধুরা, এটা তোমাদের জন্য টাস্ক থাকছে, শি সেইড টু মি, অবশ্যই কমেন্টে জানাও, হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? দেখো কি দিয়ে শুরু হয়েছে, ওকে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।